আসসালামু আলাইকুম। নো বলটা না হলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ম্যাচটাও হয়তো বা হারতে হতো বাংলাদেশকে, কিংবা সুপার ওভারটা এ যাত্রায় বাংলাদেশ জিততে পারতো না, পরবর্তীতে আরও একটা সুপার ওভার খেলতে হতো এবং সেই জায়গাটায় ইন্ডিয়া হয়তো বা অ্যাডভান্টেজটা নিয়ে নিত। টু বি ভেরি অনেস্ট, মাজহারউদ্দিন অমি কমেন্ট্রিতে একটা কথা বলছিলেন যে বাংলাদেশ নিড টু অ্যাপ্লাই সাম কমন সেন্স হিয়ার। ইয়াসির আলী রাব্বি যেইভাবে ওই সময়টাতে আউট হয়েছেন সুপার ওভারে, এবং ওই একটা ফিল্ডারই লং অন অঞ্চলে বাইরে ছিল, মিড অন অঞ্চলটা ফাঁকা ছিল, ইট ওয়াজ পিওরলি কমন সেন্স। এটা আমার কাছেও পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কমন সেন্সের অ্যাপ্লাইটা ইয়াসির আলী রাব্বি করতে পারেন নাই। এর আগে দুটা ক্যাচ তিনি ছেড়েছেন, ফিল্ডিংয়েও বেশ কিছু জায়গাতে এফোর্ট দেখা গিয়েছিল যে একেবারে ভেরি পোর অ্যাট দিস লেভেল, মানে এই লেভেলের ক্রিকেট খেলতে গেলে ইট ওয়াজ ভেরি পোর। এবং ওই যে একটা বিষয়ে যেটা বললাম না, যে আমরা বড় মঞ্চে কেন সাকসেসফুল হতে পারি না, বা বড় মঞ্চে কেন দ্বিপাক্ষিক সিরিজে ভালো করার পরও বড় মঞ্চে কেন আমরা রেজাল্ট আনতে পারি না, এর অন্যতম একটা বড় কারণ হচ্ছে জাতি হিসেবে যে কোনো সেক্টরে আমরা মিডিওকার থাকি। কারণটা ক্রাঞ্চ মোমেন্টে আমরা মাথাটাকে ঠান্ডা রাখতে পারি না, ক্রাঞ্চ মোমেন্টে আমরা টেনশনটাকে দূর করতে পারি না, আমরা হয়তো অনেক ওভার থিঙ্ক করি। এখন সত্যি কথা বলতে, আপনি সমালোচনা করবেন, আসলে কাদের সমালোচনা করবেন? জিসান, হি ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ডার। জিসান যখন ক্যাচ ছাড়বে, এটার আসলে আর কোনো যুক্তি নাই। মানে এটা আমি আপনাকে কিভাবে টেকনিক্যালি কি ভুল, কি ভ্রান্তি, ক্যাচিং টেকনিক নিয়ে কথা বলবো, কি বলবো আমি জানি না। এখানে আসলে বলার কোনো কিছু নাই। কারণটা হচ্ছে ওই যে প্রেশার মোমেন্ট, প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারে নাই। আকবর আলী, যাকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ক্ষুরধার মস্তিষ্ক বলা হয়, আকবর যখন ক্যাচ ছাড়বেন, ওই ক্যাচ গ্লাভস আছে, আকবর ছাড়বেন, এটার আমার কাছে কোনো ব্যাখ্যা আসলে নাই যে আকবর ওই ক্যাচ কেন ছাড়বেন। ব্যাখ্যাটা ওইটাই, সাইকোলজিক্যালি পারেন নাই, ব্রেকডাউন হয়ে গেছেন, টেনশন। লাস্টের যে কাজটা আকবর আলী করেছেন, ওই সময়টায় 4 রান দরকার ছিল। 2 রান হইলেও খুব বেশি সমস্যা নাই, 2 রান হইলেও সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচ জিতে যায়। আকবর যে কাজটা করেছেন, কমন সেন্স, আবারও বলতে হবে, ল্যাক অফ কমন সেন্স। এর আগেরগুলো আমি টেনশনের দিকে রাখতে পারি, এটা আসলে বলতে হচ্ছে কমন সেন্স। সত্যিকারের অর্থে এই অ্যানালাইসিসটা আমরা অনফিল্ডের পর্দায় অ্যানালাইসিস করি, এই অ্যানালাইসিসটা আসলে খেলার অ্যানালাইসিস না। এই অ্যানালাইসিসটা আসলে করতে হবে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, কিংবা কমন সেন্সের অ্যানালাইসিস, কিংবা টেনশন মুহূর্তে নার্ভ ধরে রাখার অ্যানালাইসিস। একদম সত্যি যেটা কথা, সেটা হচ্ছে যে সেটা পারেন নাই বাংলাদেশের ফিল্ডাররা, সেটা পারে নাই। ব্যাটিংয়ের সময় আমার কাছে মনে হয়েছে ইভেন সুয়েশ শর্মা বোলিংয়ে এসেছিলেন, আকবর ক্রিজ থেকে তো বেরিয়ে হয়ে গেছিলেন, স্ট্যাম্পিং হতে পারতেন আর একটু হলে, বাট হোয়াইট বলটা হওয়াতে আলটিমেটলি বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছে। সেটা না হলে আবারও একটা ওই রকম গল্প। ইয়াসির রাব্বি যেভাবে শট খেলতে গিয়ে আউট হয়েছেন, আমি জানি না ওয়াই ইট ওয়াজ নেসেসারি। মাহমুদুল আরিয়াদ এবং মুশফিকুর রহিমের 16 টি20 ওয়ার্ল্ড কাপে এরকম ইনসিডেন্ট আছে ইন্ডিয়ার এগেনস্টে। মহেন্দ্র সিং ধোনি ট্র্যাপ করেছিলেন, আজকে ট্র্যাপ করাও হয়নি, ট্র্যাপে পা দেওয়া হয়েছে, ট্র্যাপে দিয়ে দেওয়া হয়েছে। সো আমার কাছে এটা মনে হয় যে আমরা ওই অ্যাজ আ নেশন আমরা সবসময় মিডিওকার থাকি। ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে আমরা ক্রাঞ্চ মোমেন্টে আমাদের নার্ভটাকে ধরে রাখতে পারি না, সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে। তবে এই লেভেলের ক্রিকেটটাই আসলে ওই সাইকোলজিক্যালি স্ট্রং বানায় প্লেয়ারদেরকে, সাইকোলজিক্যাল স্ট্রেংথটা দেয় প্লেয়ারদেরকে। যত বেশি এই লেভেলের ম্যাচ খেলবে, যত বেশি এরকম ম্যাচ খেলবে, আমার কাছে মনে হয়, একটু পজিটিভ কথাও বলি, আমার কাছে মনে হয় যে অদূর ভবিষ্যতে হয়তো বা প্লেয়ারদের এই জায়গাগুলো, এই বিষয়গুলো মাথায় থাকবে, মনে থাকবে। তারা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাবে, তখন এই বিষয়গুলো তাদের মাথায় থাকবে যে এই সমস্ত মোমেন্টে কীভাবে মাথাটাকে ঠান্ডা রাখতে হয়। তবে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আবু হায়দার রনি আমাদের ডোমেস্টিকের কনসিস্টেন্ট পারফর্মার, কিন্তু সিলেক্টরদেরও এখন একটা ওয়েক আপ কল কিনা একটু বোঝা উচিত কিনা। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও, তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। যে টপ সার্কিটের ক্রিকেটে আসলে কারা পারফর্ম করতে পারছেন, কারা পারফর্ম করতে পারছেন না, কারোর সাথেই আমি ব্যক্তিগত জায়গা থেকে তো কোনো মানে কারোর সাথে কোনো শত্রুতাও নেই। আই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ এভরিওয়ান। বাট এটাকেও একটু সিলেক্টরদের ইভালুয়েট করা উচিত যে কোন প্লেয়াররা আসলে টপ সার্কিটের মঞ্চে কিভাবে ডেলিভার করতে পারছেন, কে পারছেন না। ডোমেস্টিক ক্রিকেটে যতই ভালো পারফরমেন্স করুক বা করুক না কেন, আবার অনেক প্লেয়ার হয়তো বা ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করবেন না, কিন্তু টপ লেভেলের ক্রিকেটে পারফর্ম করার মতো ক্যালিবার কাদের আছে, এটাও একটু এনশিওর করা উচিত, বা সেটা সিলেক্টরদের আসলে, এই জন্য সিলেক্টরদের ম্যাচ দেখতে হবে। শুধু স্কোর কার্ডের উপর ডিপেন্ডেন্ট না থেকে সিলেক্টরদের ম্যাচ দেখাটা খুব গুরুত্বপূর্ণ।
সাকলাইনের বোলিং থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমার কাছে ভালো লেগেছে। রিপন মণ্ডল ইউ বিউটি, নেহালকে ফুল টাচ করা, ইন্টেনশনালি লো ফুল টাচ করা যাতে সে ব্যাট চালায়, পেস আছে, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। ইয়র্কারগুলোর এক্সিকিউশন ব্রিলিয়ান্ট, সুপার ওভারে হি ডিড ইজ বেস্ট। আমার কাছে মনে হয় যে রিপন ইউ বিউটি অ্যান্ড ইউ ডিজার্ভ স্ট্যান্ডিং ওভিয়েশন। সাকলাইনকে নিয়ে আলাদা করে বলবো, এই টুর্নামেন্টে সাকলাইন বেশ ভালো বোলিং করেছে এবং এরকম বড় মঞ্চে সাকলাইনের এটাই প্রথম টুর্নামেন্ট ওই লেভেলের। সাকলাইনকে আমরা টেপ টেনিস দিয়েই সবচেয়ে বেশি জানি, বাট ইটস গুড টু সি সাকলাইন পারফর্মিং। হাবিবুর রহমান সোহান আজকে ইনিংসটাকে ডিপ করেছে, ডিপ ব্যাটিং করেছে। ইনিশিয়ালি কিছু কিছু বল লেগে টানা শুরু করেছিল, টানছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সোহান রিয়েলাইজ করেছে যে না, আই নিড টু সেটেল ডাউন। এই সেটেল ডাউন করাটাই আসলে ব্যাটিং, এটাই আসলে ব্যাটিং, টু বি ভেরি অনেস্ট। সো নেগেটিভ অনেক বিষয়ই আছে, বাট দিন শেষে ইন্ডিয়াকে বাংলাদেশ হারাইছে বাংলাদেশ ফাইনালে। আমার কাছে মনে হয় যে বকা দেই যাই করি, বাংলাদেশ ফাইনালে উদযাপনটাও আমাদের করা উচিত। বাট টু বি ভেরি অনেস্ট, কমন সেন্স ইট ওয়াজ নট দেয়ার, ইট ওয়াজ নট দেয়ার। এবং ক্রাঞ্চ মোমেন্টে নার্ভটাকে ঠিক রাখা, ইট ওয়াজ নট দেয়ার। তো এই লেভেলের ম্যাচ খেলেই তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য প্রিপারেশনটা নেবে, এবং সামলাতে পারে নাই আসলে দিন শেষে ইন্ডিয়া। তাদের মিস্টেকের কারণে, হোয়াইট বলটার কারণে ইন্ডিয়া প্রেশারটাকে লাস্ট পর্যন্ত আর ধরে রাখতে পারে নাই, বাট বাংলাদেশ ধরা খেয়ে গিয়েছিল আর আলটিমেটলি। বাট এন্ড অফ দ্য ডে থ্রু আউট দ্য বলি, এই 4টা ক্যাচ ছাড়া এরকম কমন সেন্সবিহীন খেলার বাইরে সোহানের ব্যাটিং, ইয়াসির রাব্বি মেহরাবহিনের লাস্টের দিকের ব্যাটিং, রিপন মণ্ডলের বোলিং, সাকলাইনের বোলিং, রকিবুলের চমৎকার বোলিং, এই সব কিছু মানে রিজনস বিহাইন্ড বাংলাদেশের সাকসেস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।